ইরান বনাম ইসরায়েল মাত্র 12 দিনে ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায় রচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোনের গর্জন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আর্তনাদ আর শেষ মুহূর্তে ট্রাম্পের নাটকীয় যুদ্ধবিরতি ঘোষণা। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই যুদ্ধে কে জিতল আর কে মুখ লোকালো? চলুন ঘরে বসে ঘুরে আসি মধ্যপ্রাচ্যের বিস্ফোরক 12 দিন। 13 জুন ভোরে ইসরায়েল চালু করে অপারেশন রাইজিং লায়ন। পরমাণু ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে আক্রমণ করে 200টি যুদ্ধবিমান। নাতাঞ্জ, ইস্পাহান, তেহরান আঘাত হানে ড্রোন ও বোমা। আর মুহূর্তেই কাঁপতে থাকে ইরান। নিহত হন উচ্চ পর্যায়ের কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী। গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। একদিকে ইসরায়েলি আকাশে বিজয়ের গর্জন, অন্যদিকে ইরানের আকাশে নেমে আসে প্রতিশোধের আগুন। প্রথমে ইরান পাঠায় 100টি ড্রোন, কিন্তু ইসরায়েলের গর্ব আয়রন ড্রোম সেগুলোকে বেশিরভাগ প্রতিহত করে। এমনকি জর্ডান থেকেও গুলি করে ফেলা হয় কিছু ড্রোন। সবাই ধরে নিয়েছিল ইরান হয়তো এবার চুপ করে যাবে, কিন্তু না, যুদ্ধ তো সবে শুরু। হঠাৎই ঘায়েল ভাগের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। আঘাত হানে ব্যালিস্টিক আর হাইপারসনিক মিসাইল দিয়ে। তেল আবিব ও হাইফা শহর একে একে কাঁপতে থাকে ভয়াবহ বিস্ফোরণে। ইসরায়েলের আয়রন ডোমের প্রতিরক্ষা যেন কাগজের মতো ছিঁড়ে যায়। গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেয় ইরান। ততক্ষণে আতঙ্কে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সামনে আসে ইসরায়েলের বন্ধু আমেরিকা। ট্রাম্প সরাসরি হুমকি দেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে যে কোনো সময় হত্যা করা হবে, এমনকি সরকার পরিবর্তন পর্যন্ত করে দেবে। যুক্তি একটাই, খামেনিকে সরালে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। এই ভাষণ দিয়ে তারা ইরানি জনগণকে বোঝাতে চেয়েছিল, এই যুদ্ধ তোমাদের বিরুদ্ধে না, এটা তোমাদের সরকারের বিরুদ্ধে। কিন্তু পার্সিয়ান জাতি এত সহজে ভুলে যায় না। তারা একজোট হলো আর লিবিয়ার মতো ধোঁকা এবার আর খায়নি। অন্যদিকে ইসরায়েলের দুর্ভোগ চরমে ওঠে। বাংকারের দিন কাটায় তারা। এয়ারপোর্ট বন্ধ থাকায় অনেকেই পালিয়ে যেতে থাকে সাইপ্রাসে। কেউ কেউ তো জামা কাপড় না পরেই দৌড় দেয়। এই চিত্র কি তাদের বিজয় দেখায় নাকি পরাজয়? আর তখনই তেহরানে এক নারী রিপোর্টার সংবাদে পাঠ করেছিলেন, এমন সময় একটি মিসাইল আঘাত হানে, কিন্তু তার মুখে ছিল একটাই শব্দ, আল্লাহু আকবার। তার কণ্ঠ যেন বলে দিল, জয় পরাজয়ের শুধু অস্ত্রে হয় না, মনোবলে হয়। ইসরায়েলের এই বিপর্যয় দেখে ট্রাম্প ঘোষণা দেন, ইরানকে দিতে হবে আনকন্ডিশনাল সারেন্ডার। কিন্তু ঠিক তখনই খামেনির বজ্রকণ্ঠে ঘোষণা আসে, শান্তি আমাদের অধিকার, কারো দয়া নয়। এই এক বাক্যে ইরানিরা আবার মাথা উঁচু করে দাঁড়ায়। পরদিন যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। সারা বিশ্ব চমকে যায়। কিন্তু পরে জানা যায় ইরান আগেই তাদের ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। তেজস্ক্রিয়তার কোনো চিহ্ন নেই। অর্থাৎ ইরান যুদ্ধের মাঠে নয়, মগজে যুদ্ধ করেছে। এই বিস্ময়ের মধ্যেই ইরান জবাব দেয় তার বুদ্ধিমত্তার সঙ্গে। তারা কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে না। যেন বলছে, আমরা পারি, কিন্তু আমরা যুদ্ধ চাই না। এই অবস্থায় বাধ্য হয়ে ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি, যা এখনো বলবৎ। এই 12 দিনের সংঘর্ষে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যুদ্ধ মানে কেবল জেতা নয়, যুদ্ধ মানে ধৈর্য, প্রতিরোধ আর কৌশল। এখন আপনিই বলুন, এই যুদ্ধে কে জিতল, ইরান নাকি ইসরায়েল? কমেন্টে জানিয়ে যান আপনার মূল্যবান মতামত। আর এই বিশ্লেষণ যদি আপনার নতুন কিছু চিন্তা করতে শেখায়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।